আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন রকম প্রক্সিমিটি সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে টিউটোরিয়ালগুলোতে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি। অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এই সেন্সরগুলো বিভিন্ন টাইপ তৈরি করা হয়। কী কী টাইপ প্রক্সিমিটি সেন্সর বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। E2A ওয়াইড রেঞ্জ, অর্থাৎ এটি বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। এর সেন্সিং ডিস্টেন্স অনেক বেশি, অর্থাৎ ডাবল হয়। IP67 এবং IP69কে ওয়াটার প্রোটেকশন, অর্থাৎ যেসব এরিয়াতে পানি আছে ওইসব এরিয়াতে এই সেন্সর ব্যবহার করা যায়। ডিসি 2 ওয়্যার, 3 ওয়্যার এনওএনসি, ডিসি 4 ওয়্যার এনওএনসি উভয় অর্থাৎ অ্যান্টিভেলেন্ট টাইপ পাওয়া যায়। E2FM রবাস্ট স্টেইনলেস স্টিল, এটি খুব শক্ত বা মজবুত একটি সেন্সর, স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। মিনারেল অয়েল এবং কুলেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ মিনারেল অয়েল এবং কুলেন্ট যেখানে থাকে সেখানে এটি ব্যবহার করা যেতে পারে। মেটাল কাটিং এবং ড্রিলিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়। ফ্লেম নিরোধক হিসেবে ব্যবহার করা যায় ওয়েল্ডিংয়ের সময়, অর্থাৎ ফ্লেম এই সেন্সরের কোনো ক্ষতি করতে পারে না। এর সেন্সিং হেড অনেক শক্ত হয়, যেটি নর্মাল কোনো আঘাতেও কোনো ক্ষতি করতে পারে না। ছোট ছোট মেটাল চিপ এর সেন্সর হেড সারফেস এরিয়াতে পড়লেও এর সেন্সিংয়ের কোনো পরিবর্তন হয় না। E2EH হিট রেজিস্ট্যান্স, অর্থাৎ হাই টেম্পারেচার এরিয়াতে এই সেন্সর ব্যবহার করা যেতে পারে। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেখানে সচরাচর পানি ব্যবহৃত হয়, এর টেম্পারেচার রেজিস্ট্যান্স 120 ডিগ্রি পর্যন্ত হয়, অর্থাৎ 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও এটি আউটপুট ডিটেক্ট করতে পারে। SUS316L, এটি আসলে এসএস বা স্টেনলেস স্টিলের একটি গ্রেড। এর হাউজিং এই এসএস গ্রেডে তৈরি, যা হিট রেজিস্ট্যান্স, কিন্তু এর সেন্সিং ফেস প্লাস্টিকের তৈরি, তারপরেও তা হিট রেজিস্ট্যান্স বা হিটে কোনো ক্ষতি করতে পারে না। IP69কে ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ যেখানে পানি আছে সেখানেও এটি ব্যবহার করা যেতে পারে। ডিটারজেন্ট রেজিস্ট্যান্স, ডিটারজেন্ট এর ক্ষতি করতে পারে না। E2E স্মল ডায়ামিটার, চিত্রে দেখা যাচ্ছে এটি একটি চিকন সেন্সর। এর ডায়ামিটার 3 মিলিমিটার থেকে 5.4 মিলিমিটার পর্যন্ত হতে পারে। যখন কোনো অ্যাপ্লিকেশনের স্পেস অনেক অল্প থাকে তখন এই সেন্সর ব্যবহার করা যেতে পারে। এর মেকানিক্যাল প্রোটেকশন অনেক হাই, অর্থাৎ বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হলেও সেটি ভালো কাজ করে বা এর ক্ষতি হয় না। 3 কিলোহার্টজ সুইচিং ফ্রিকোয়েন্সি, অনেক বেশি, অর্থাৎ সে সেকেন্ডে 3000 বার সুইচিং ডিটেক্ট করতে পারে এর সামনে দিয়ে কোনো অবজেক্ট গেলে। TLW ফ্ল্যাট শেপ, দেখেই বোঝা যাচ্ছে এটি ফ্ল্যাট সারফেস মাউন্টিং। এর সেন্সিং রেঞ্জ 1.5 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে। IP67 ডাস্ট প্রোটেকশন, অর্থাৎ ধুলোবালি এরিয়াতেও এটি ব্যবহার করা যেতে পারে। ধুলোবালি এর ডিটেকশনে কোনো এফেক্ট করতে পারে না। ডিসি 2 ওয়্যার এবং ডিসি 3 ওয়্যার পাওয়া যায়। E2Q5 লং ডিস্টেন্স, অর্থাৎ লম্বা দূরত্বে এটি অবজেক্ট ডিটেক্ট করতে পারে। এর সেন্সিং ডিস্টেন্স 40 মিলিমিটার পর্যন্ত হতে পারে। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে লম্বা মেটাল ডিটেকশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। M1 টু প্লাগ ইন কানেকশন, অর্থাৎ এতে ওয়্যারিংয়ের কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট প্লাগ কানেক্ট করে দিলেই হয়ে যায়। এতে ইন্টারনালি ইন্টিগ্রেটেড শর্ট সার্কিট প্রোটেকশন এবং রিভার্স পোলারিটি প্রোটেকশন দেওয়া আছে এর মধ্যে যে ইন্টারনাল সার্কিট থাকে তাতে, ফলে এটি একটি সেফ সেন্সর। E2S স্কোয়ার শেপ, এটি স্কোয়ার শেপের একটি সেন্সর। ব্লক স্টাইল প্লাস্টিক হাউজিং, ছবি দেখেই বোঝা যাচ্ছে। ফ্ল্যাট মাউন্টিং সারফেস,
সামনে এবং সাইডে সেন্সিং সারফেস আছে। চিত্রে দেখা যাচ্ছে একটি সেন্সরের সামনে এবং অন্য সেন্সরের সাইডে সেন্সিং সারফেস। IP67 ডাস্ট প্রোটেকশন, অর্থাৎ সেটি ধুলোবালি এরিয়াতেও কাজ করে ভালো। E2KC ক্যাপাসিটিভ সেন্সর। এর আগের সেন্সরগুলো ছিল ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, এটি হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সর মেটালিক এবং নন মেটালিক উভয়ই অবজেক্টই ডিটেক্ট করতে পারে। নন মেটালিক অবজেক্টের ক্ষেত্রে কাঠ, গ্লাস, পানি, অয়েল এবং প্লাস্টিক ইত্যাদি। এর সেন্সিং দূরত্ব 3 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত হয়, যা অ্যাডজাস্টেবল। সেন্সিং ডিস্টেন্স অবজেক্টের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটি কম বেশি হয়। এতক্ষণ আমরা যে সেন্সরগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো ছিল অমরন ফ্যামিলি সেন্সর।